আসসালামু আলাইকুম স্টুডেন্ট, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা দুইটা জিনিস শিখব। একটা হলো আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান যদি কখনো ঋণ দেয় তখন কি আমাদের ডেবিট হবে ক্রেডিট হবে, এবং কখনো যদি আমার ব্যবসা প্রতিষ্ঠান ঋণ নেয়, দুইটাই কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজন হতে পারে। তো আমরা ফার্স্টে যেটা করব সেটা হলো আমরা যেহেতু দুইটা জিনিস নিয়ে আজকে আলোচনা করব আমরা, একটা হচ্ছে ঋণ। আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, ঠিক আছে, আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটি ঋণ দরকার, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের টাকা দরকার, কারণ প্রোডাকশন করতে হবে অথবা যে প্রোডাক্ট নিয়ে আমরা বিজনেস করি সেই প্রোডাক্টটা কিনতে হবে। বাট আমরা কিনতেছি ঠিকই, কিন্তু হঠাৎ করে আমাদের টাকার প্রয়োজন হচ্ছে এবং এই টাকাটা আমরা চাচ্ছি কি ব্যাংক থেকে লোন নিব। সাধারণত ব্যবসা প্রতিষ্ঠান যদি টাকা প্রয়োজন হয় তখন কি করে? সাধারণত প্রয়োজন হলেই কিন্তু যদি বড় ধরনের ব্যবসা প্রতিষ্ঠান হয় ব্যাংকে যে লোন নেওয়ার ব্যবস্থা করে। ছোট প্রতিষ্ঠান হলে দেখা যায় যে এসএমই আছে যেগুলো হচ্ছে ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোকে ঋণ দেয়, সেখানে যেয়ে থাকে। তো যেখানেই যাক, একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন টাকা প্রয়োজন হয় তখন সে ঋণ নেয়, এবং একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন ঋণ নেয় তখন এই ঋণ নেওয়ার জন্য আমরা কি জাবেদা করব, বা ডেবিট কি করব, ক্রেডিট কি করব, এটা আমরা আগে বিশ্লেষণ করি। তাহলে আমরা একটা এন্ট্রি এখানে লিখি, সেটা হচ্ছে যে ঋণ নেয়া হলো সাপোজ 20,000 টাকা। ঠিক আছে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, আমরা ব্যবসা পরিচালনা করতেছি, আমার ব্যবসা প্রতিষ্ঠান ঋণ নিয়েছে কত? 20,000 টাকা। তো 20,000 টাকা যদি ঋণ নেয় আমার ব্যবসা প্রতিষ্ঠান, এখন আমরা এখানে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে প্রথমত এই লেনদেনটা থেকে, এটা একটা লেনদেন, তাই না? কেন লেনদেন? কারণ এটার সাথে টাকার সম্পর্ক রয়েছে এবং দেনা আদান প্রদান হয়েছে। তাহলে এখানে ঋণ নেওয়া হলো 20,000 টাকা। ঋণ তো আমরা সবাই বুঝি যে ধারে নেওয়া, কারো কাছ থেকে টাকা বা ধারে দেয়া। তো এইখানে আমরা কি করছি? ঋণ নিয়েছি। কে নিয়েছে? আমার ব্যবসা প্রতিষ্ঠান। কত টাকা? 20,000 টাকা। এখন এই ঋণটা নেওয়ার মাধ্যমে আমার ব্যবসা প্রতিষ্ঠানে কি এসেছে? ফার্স্ট লুকে দেখো, একটু জিনিসটা ভালো করে দেখলে বুঝতে পারবে যে ঋণ নেওয়া হলো 20,000 টাকা। তার মানে আমার ব্যবসা প্রতিষ্ঠান যে টাকাটা নিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানের এই টাকাটা কি বেড়েছে না কমেছে? অবশ্যই টাকাটা বেড়েছে। ঋণ নেওয়ার মাধ্যমে যে টাকাটা ব্যাংক থেকে আমরা ঋণ নিয়েছি, যেটা আমার ব্যবসা প্রতিষ্ঠানে, সাপোজ এটা ব্যাংক থেকে যখন আমার ব্যবসা প্রতিষ্ঠানে 20,000 টাকা এসেছে, তখন আমার ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু টাকাটা বেড়েছে। টাকাটা বাড়ার কারণে এই টাকা কি? সম্পদ। এখন আমরা যদি আমাদের ফর্মুলায় যাই, সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে হয় কি? ডেবিট, আর কমে গেলে হয় ক্রেডিট একটা ব্যবসা প্রতিষ্ঠানে। এইখানে কি হয়েছে? এখানে আমার টাকাটা একটা সম্পদ, এবং সম্পদটা কি বেড়েছে নাকি কমেছে আমার ব্যবসা প্রতিষ্ঠানে? স্টুডেন্ট, অবশ্যই বেড়েছে, যেহেতু টাকাটা আসছে। আর যদি বেড়েই থাকে তাহলে সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। তাহলে আমরা ফার্স্টে এন্ট্রি পেয়ে গেলাম একটা, ডেবিট কি হবে? সম্পদ হিসাব ডেবিট, বাট সেই সম্পদটা কি? টাকা। তাহলে আমরা লিখে ফেলি যে নগদ টাকা। টাকা তো সাধারণত হিসাব বিজ্ঞানে সাধারণত টাকা নামে কোনো এন্ট্রি করা হয় না, নগদ বা ব্যাংকে ভাবে। তো আমরা এখানে লিখি নগদ টাকা, ঠিক আছে, বা নগদান বা নগদ টাকা একটা লিখলেই হলো, ধরা বাঁধা অত নিয়ম নেই। নগদান বা নগদ টাকা হিসাব কি? ডেবিট। কত টাকা? 20,000 টাকা। টাকার অ্যামাউন্ট আমি আর লিখলাম না এখানে, শর্টেজের জন্য জায়গা। তাহলে আমরা একটা জিনিস পেয়ে গেলাম স্টুডেন্টস, সেটা হচ্ছে কি যে ব্যবসা প্রতিষ্ঠান যখন আমার ব্যবসা প্রতিষ্ঠান ঋণ দেওয়া হবে, বা এন্ট্রি লেখা থাকবে হবে ম্যাথে যে তোমাদের ঋণ নেওয়া হলো 20,000 টাকা। ঋণ নেওয়া হলো 20,000 টাকা মানেই ব্যবসা প্রতিষ্ঠান নিয়েছে। আমি মালিক বা আমার একটা ম্যানেজার, সে যদি ঋণ নেয় কখনোই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সেটা আনা যাবে না। আমি আগেই বলেছি তোমাদের সবসময় যেটা বলে থাকি যে ব্যবসা আলাদা, মালিক আলাদা, ব্যবসা আলাদা, মালিক আলাদা, কখনো এক ভাববে না। তোমার ব্যবসা যতই তুমি মালিক হও, তুমি সব টাকা তুমি দিয়েছো, তারপরও তোমার ব্যবসা একটা নিজস্ব সত্তা রয়েছে, এটা হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী ধরতে হবে তোমাকে। তাহলে সেই অনুযায়ী যদি ধরি আমরা, তাহলে যখনই দেখা থাকবে ঋণ নেওয়া হলো, তার মানে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ঋণ নেওয়া হচ্ছে। আচ্ছা, ডেবিট পেলাম আমরা। এবার আসি যে তাহলে ক্রেডিটটা কি হবে। তাহলে স্টুডেন্টস একটা জিনিস লক্ষ্য করো যে ঋণ নেওয়া হলো, ঋণ যখন আমরা 20,000 টাকা নিলাম, এই 20,000 টাকা কি আমরা কোনো পণ্য বিক্রি করে পেয়েছি? না। যদি পণ্য বিক্রি করে পেতাম তাহলে এটা আমাদের একটা আয় হতো। বাট এটা আমরা কি করেছি? লোন নিয়েছি বা ঋণ নিয়েছি। তো ঋণ যেহেতু নিয়েছি, ঋণ নিলে কি করতে হয়? শোধ দিতে হয়।
অবশ্যই অবশ্যই কোনো না কোনো দিন এই টাকাটা আমাকে শোধ দিতে হবে। কাকে? যার কাছ থেকে নিয়েছি বা যে ব্যাংক থেকে নিয়েছি। তো এটা কি আমার মাথায় একটা চাপ সৃষ্টি করতেছে, আমার ব্যবসায়ের জন্য একটা চাপ সৃষ্টি হচ্ছে না? দায় সৃষ্টি হচ্ছে যে আমাকে কোনো না কোনো দিন তাকে টাকাটা পরিশোধ করতেই হবে। অটোমেটিক একটা দায় সৃষ্টি হচ্ছে। তাহলে যখন আমার ব্যবসা প্রতিষ্ঠানে একটা দায় সৃষ্টি হলো, এই দায়টা এখন কি বাড়লো না কমলো? টাকা কিন্তু আমরা নিয়েছি, নেওয়ার মাধ্যমে দায়টা কিন্তু বাড়লো, কারণ এই টাকাটা ভবিষ্যতে আমাকে পরিশোধ করতে হবে। যখন পরিশোধ করবো তখন দায়টা কমবে। তাহলে এখন দায়টা কি হলো? বাড়লো। তাহলে দায় এবং আয়, আমরা ফর্মুলায় যাই, বৃদ্ধি পেলে কি হয়? সম্পদ ব্যয়ের উল্টোটা। দায় এবং আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, আর কমে গেলে হয় ডেবিট। এইখানে কি হয়েছে? এইখানে যেটা হয়েছে যে দায় আমাদের বৃদ্ধি পেয়েছে। তাহলে দায় বৃদ্ধি পেলে কি হয়? দায় বৃদ্ধি পেলে হয় হচ্ছে ক্রেডিট। তাহলে আমরা ক্রেডিটও পেয়ে গেলাম ইজিলি। তাহলে আমরা কি লিখবো এখানে? দায় হিসাব ক্রেডিট। বাট দায়ের, এই দায়ের নামটা কি? এই দায়ের নামটা হবে হচ্ছে ঋণ। ঋণ হিসাব ক্রেডিট। ওকে, আমাদের একটা এন্ট্রি, আজকে টপিকের দুটো এন্ট্রির মধ্যে একটা এন্ট্রি কমপ্লিট হয়ে গেল স্টুডেন্টস। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে ঋণ যখন নেওয়া হয় ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, তখন আমাদের একদিকে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আর একদিকে আমার দায়টাও বৃদ্ধি পাচ্ছে। সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট, দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। ডেবিট ক্রেডিট আমাদের নির্ণয় হয়ে গেল ইজিলি। আশা করি যে এরপর তোমাদের সমস্যা হবে না। ঋণ রিলেটেড বা ব্যবসা প্রতিষ্ঠানে ঋণ নিলে তার জাবেদা কি হবে ইজিলি পারবে তোমরা। এখন আমরা আসি আমাদের নেক্সট স্টেপে। ওকে, সো নেক্সট স্টেপে আমাদের যে আমরা আজকে এন্ট্রিটা শিখবো, এটাও ঋণ নিয়েই, ঋণ রিলেটেড দুইটা এন্ট্রি। একটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, আগে বলেছি যে ঋণ নিতেও পারে আবার ঋণ দিতেও পারে। সাপোজ আমার ব্যবসা প্রতিষ্ঠান খুব ভালো সেল করতেছে, খুব ভালো বিজনেস হচ্ছে, ভালো প্রফিট করতেছি আমি, হ্যাঁ, আমার ব্যবসা প্রতিষ্ঠান বা তোমার ব্যবসা প্রতিষ্ঠান। তো তুমি চাচ্ছ যে তোমার কাছে কেউ একজন ঋণ চেয়েছে তোমার ব্যবসা প্রতিষ্ঠানের কাছে, হতে পারে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান ঋণ চেয়েছে। তো তুমি এখন সক্ষম ঋণ দিতে, যেহেতু তোমার ভালো প্রফিট হচ্ছে, তো ঋণ, ঠিক আছে, ঋণ দেই, তাহলে সাহায্য করি। তো যদি কখনো ঋণ দেওয়া হয়, ব্যবসা প্রতিষ্ঠান যখন ঋণ দেয়, তাহলে তার ডেবিট কি হবে, ক্রেডিট কি হবে, জানা বিশ্লেষণ। চলো করি আমরা। তো আমরা এখানে লিখে দিই এন্ট্রিটা, যে ঋণ, আগেরটা হলো কি নেয়া হলো, এটা হবে হচ্ছে দেয়া হলো। ঋণ দেয়া হলো সেম টাকায়, হ্যাঁ, 20,000 টাকা এক্সাম্পল সহ। ওকে, তাহলে ঋণ দেয়া হলো 20,000 টাকা। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমরা যেমন দেখেছিলাম যে 20,000 টাকা আসছে, এখানে কি হয়েছে? যেহেতু দিয়েছি 20,000 টাকা চলে গেছে। এটা খুব ইজিলি পারবো এখন। তাহলে যদি টাকাটা চলেই যায়, কোথা থেকে গেছে? আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকাটা আরেক ব্যবসা প্রতিষ্ঠানে গেছে, ঋণ দিয়েছি আমি। সম্পদ, টাকা একটা সম্পদ, সম্পদ চলে গেছে, সম্পদ কমে গেছে। সম্পদ কমে গেলে কি হয়? সম্পদ এবং ব্যয় কমে গেলে হয় হচ্ছে ক্রেডিট। তাহলে আমরা এখানে ক্রেডিটটা ইজিলি পেয়ে গেলাম। তাহলে ক্রেডিটটা কি হবে? সম্পদ হিসাব ক্রেডিট, বা সম্পদ নামটা কি? টাকা, নগদান। তাহলে আমরা এখানে লিখি নগদান হিসাব ক্রেডিট। ক্রেডিট হয়ে গেল। এবার ডেবিট কি হবে? আচ্ছা, এখানে একটু বুঝতে হবে স্টুডেন্টস, একটু মনোযোগ দাও, কারণ এইটা যদি হেলাই বুঝো তাহলে কিন্তু পরে সমস্যার সম্মুখীন হবে যখন করতে যাবো ম্যাথটা। একটু মনোযোগ দিয়ে বুঝো, জাস্ট একটু। আমরা এই যখন ধারে পণ্য বিক্রয় করেছিলাম, তখন আমরা কি করেছিলাম, যে আমরা যখন ধারে পণ্য বিক্রি করি, কোনো না কোনো দিন তার কাছ থেকে আমরা টাকাটা পাবো। তোমরা যারা ওই ভিডিওটা দেখেছো, ধারে পণ্য বিক্রয়, দেনাদার বা পাওনাদার ধারে পণ্য বিক্রয়ের ভিডিওটা, তোমরা ইজিলি এখন ক্যাচ করতে পারবে জিনিসটা। ওই থিওরিটাই এখানে কাজে লাগে। একটু মনোযোগ দাও। দেখো, আমরা যখন ধারে পণ্য বিক্রি করি, পণ্যটা দিয়ে দিচ্ছি, টাকাটা এখন পাচ্ছি না, টাকাটা পরে পাবো, বাট আমরা এন্ট্রি দিচ্ছি কি? দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দেনাদার হিসাব ডেবিট, রহিমের কাছে বিক্রি করেছি ধারে, তাহলে দেনাদার বা রহিম হিসাব ডেবিট। তাকে ডেবিট কেন করলাম আমরা স্টুডেন্টস? ওই ভিডিওতে খুব ভালোভাবে তোমাদের বুঝিয়েছি আমি এই থিওরিটা। তাকে ডেবিট করলাম এই জন্য, আমার ব্যবসা প্রতিষ্ঠান যদি কখনো ভবিষ্যতে কারো কাছ থেকে কোনো টাকা পায়, সে আমার কি, তোমরা অনেকেই পেরে গেছো, সম্পদ। আমার ব্যবসা প্রতিষ্ঠান কারো কাছ থেকে যদি কোনোদিন টাকা পায় ভবিষ্যতে, সে আমার ব্যবসার জন্য একটা সম্পদ হিসেবে গণ্য হবে। ওই থিওরি অনুযায়ী আমরা দেনাদারকে কি বানিয়েছিলাম? সম্পদ। এইখানে দেখো জিনিসটা সেম, জিনিসটা যে ঋণ দিয়েছি আমরা 20,000 টাকা, এবং এই 20,000 টাকা কোনো না কোনো দিন যাকে দিয়েছি, তারপরে লেখা থাকবে এখানে যে রহিমকে ঋণ দেওয়া হলো এত টাকা, বা রহিম স্টককে ঋণ দেওয়া হলো এত টাকা, তার কাছ থেকে কোনো না কোনো দিন আমার ব্যবসা প্রতিষ্ঠান টাকাটা পাবে। তো এই থিওরিটা কিন্তু ওই থিওরিটাই, যে তাহলে যদি কারো কাছ থেকে কোনোদিন টাকা পায় আমার ব্যবসা, সে কি আমাদের সম্পদ। তাহলে এইখানে
আমরা এই ঋণটা দিয়েছি এবং কোনো না কোনো দিন টাকাটা পাবো, তাহলে এখানে আমার সম্পদ হিসাবে এন্ট্রি হবে। কি সম্পদ হিসাবে এন্ট্রি হবে এখানে? দেখো আগেরটাই ঋণ এখানে দায় হিসাবে এন্ট্রি হয়েছিল, এইখানে এই ঋণটা সম্পদ হিসাবে এন্ট্রি হবে। এখন একটা হিসাব এক জায়গায় সম্পদ আর এক জায়গায় দায়, কত অদ্ভুত মানে একটা জিনিস এটা, তাই না? কিন্তু জিনিসটা তোমার বুঝে করলে একদম ইজি। তাহলে এই থিওরিটা কি দাঁড়ালো? এই থিওরিটাই যে আমার ব্যবসা প্রতিষ্ঠান যদি কারো কাছ থেকে কখনো কোনো টাকা পায় বা পাবে, সে আমার একটা ব্যবসায়ের সম্পদ। এই থিওরির উপর ভিত্তি করে আমরা দেনাদারকে সম্পদ বানাই। এই থিওরির উপর ভিত্তি করে আমরা এখানে এই টাকাটাও কোনো না কোনো দিন পাবো, এই ঋণ দেওয়ার মাধ্যমে, ঋণের যে ঋণ যে দিয়েছি এর মাধ্যমে কোনো না কোনো দিন টাকাটা আমি ভবিষ্যতে পাবো। সো নাম থাকলে সেই নাম সহ লিখবো সম্পদ, এখানে যদি নাম নয় আমরা লিখবো ঋণ হিসাব সম্পদ, এই ডেবিট। কারণ এই সম্পদটা আর এখানে, হ্যাঁ ঋণ হিসাব কেন ডেবিট? কারণ সম্পদ এখানে কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, কারণ টাকাটা ভবিষ্যতে আমি কোনো না কোনো দিন পাবো। তো যেহেতু পাবো, তাহলে সম্পদ আমার এখন ইনক্রিজ হলো, বৃদ্ধি পেয়ে গেল। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। তাহলে আমাদের সম্পদের নামটা কি? ঋণ। আমরা এখানে লিখবো ঋণ হিসাব ডেবিট। খুবই সিম্পল একটা জিনিস, জাস্ট তোমাদের একটু মনোযোগ দিয়ে থিওরিটা একটু মাথায় মনে রাখতে হবে স্টুডেন্টস, যে কারো কাছ থেকে যখন ব্যবসা প্রতিষ্ঠান কখনো কোনো টাকা পায় বা পাবে, সে আমার একটা সম্পদ আছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাইরে গেলে মাস্ক পরিধান করবে এবং অবশ্যই সতর্ক হয়ে চলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে সবাই। আল্লাহ হাফেজ।